তো আজ সকালবেলা ম্যাডক ফিল্মসের তরফ থেকে তাদের আপকামিং একটা সিনেমার টিজার কিন্তু ড্রপ করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে থামা, আর এটা ডিরেক্ট করছে হচ্ছে আদিত্য সরপোদ্দার। আর এই সিনেমায় আমরা আয়ুষ্মান খুরান্না, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর পরেশ রাওয়ালকে দেখতে চলেছি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সিনেমাটা কিন্তু ম্যাডক ফিল্মসের যে হরর কমেডি ইউনিভার্স রয়েছে সেই ইউনিভার্সেরই একটা পার্ট হতে চলেছে। তবে আমি শুনেছিলাম এই সিনেমাটার নাম ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে যাই হোক এটা পরে চেঞ্জ করে থামা রাখা হয়েছে। তো চলো আগে দেখে নেওয়া যাক টিজারটা কেমন হয়েছে। ডেফিনেটলি এটা যখন হরর কমেডি ইউনিভার্সের পার্ট, তো এই সিনেমার সাথে অন্য কোন সিনেমার কানেকশান থাকে বা এই সিনেমায় কোন ক্যারেক্টারের আবার ক্যামিও থাকে সেটাও দেখার ব্যাপার। দেখা যাক, আপাতত টিজারটা দেখা যাক, তারপর ভালো খারাপ কী লাগলো সে নিয়ে আলোচনা করবো। আগে চলো দেখে নেওয়া যাক। दिनेश विजन, दिस दिवाली अक्षर 100 साल तक 100 साल तक एक पल के लिए भी नहीं। सचिन जिगर, बाप रे, डिफरेंट लग जाए थे। आयुष्मान को भालो लगছে। आवर फर्स्ट लव स्टोरी, अच्छा ये बाप रे, ब्लडी स्वीट। नाइस बीजीएम, नाइस। अरे बाप रे, भाल्लुकेर साथे मारामारी। ओ मलाइका अरोड़ा, अरे प्रहलाद। ओ नवाज, क्या हुआ? रुक क्यों गए? पिछले 75 सालों से कोई रोमांस नहीं देखा मैंने। चालू रखो, कंटिन्यू। दिवाली, ओके। ट्रेलर कमिंग सून, ओके। इंटरेस्टिंग, मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তো কেমন লাগলো থামার টিজার? প্রথম যে কথাটা না বললেই নয়, এই সাবজেক্টটা কিন্তু বেশ সুন্দর একটা সাবজেক্ট তারা চুজ করেছে। আমার মনে হয় না এরকম সাবজেক্টের ওপর বা এই ধরনের হরর সিনেমা আর কি আগে বলিউডে তৈরি হয়েছে বলে, এরকম সাবজেক্টের ওপর বেশ ইউনিক একটা সাবজেক্ট। এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে আদিত্য সরপোদ্দার। তো তার আগের সিনেমা ছিল মুঞ্জিয়া, তো যেটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছিল। আর এই সিনেমাটাও যেহেতু কমেডি হরর, ম্যাডক ফিল্মসের যে হরর কমেডি ইউনিভার্স রয়েছে তার একটা পার্ট হতে চলেছে। তো টিজারটা দেখে আমার কোথাও গিয়ে মনে হলো যে এই ইউনিভার্সে যে বাকি সিনেমাগুলো আছে তার থেকে এই সিনেমায় কমেডির পাঞ্চটা হয়তো আমরা একটু কম পেতে চলেছি। কারণ এক জায়গায় ইভেন স্পষ্ট লেখাই রয়েছে যে আওয়ার ফার্স্ট লাভ স্টোরি। আমার মনে হচ্ছে এই সিনেমায় আমরা লাভ আর রোম্যান্সের অ্যাঙ্গেলটা একটু বেশি দেখতে পাবো। হ্যাঁ, হয়তো কমেডি থাকবে, বাট বাকি সিনেমাগুলোর তুলনায় হয়তো একটু কম থাকবে। বাট সত্যি কথা বলতে এটা একটা ভালো অ্যাটেম্প্ট। না তো সব সিনেমাগুলোই একই রকম লাগতো, মানে একটা টাইমের পর সবাই সেই বোর হয়ে যেত, তারপর আর টোটালি ইন্টারেস্ট হারিয়ে ফেলতো। ডেফিনেটলি এটা একটা ভালো মুভস। এবার যদি টিজারটার কথা বলি, টিজারে কিন্তু আয়ুষ্মান খুরান্নাকে বলি বা রশ্মিকা মান্দানাকে বলি, তাদের দুজনকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এছাড়াও টিজারে এক ঝলক দেখা গেল পরেশ রাওয়ালকে আর প্রহ্লাদ চার আসল নাম আমি ভুলে গেছি, জানি না। আর নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটাকে দেখে মনে হলো যে আমরা যেন তাকে যেভাবে কিকে দেখেছিলাম, কিকে যেমন তার মধ্যে একটা ক্যারেক্টারটার মধ্যে আর কি একটা পাগলপন্থী ছিল, এখানেও যেন সেরকম মনে হলো। বাট তার মুখে ডায়লগ যেটা শোনা গেল সেটা কিন্তু সত্যি মজার, বেশ মজা দিচ্ছে। তবে এটুকুনি আশা রাখবো যখন নওয়াজকে অ্যাজ আ ভিলেন এখানে দেখানো হচ্ছে, ডেফিনেটলি তাকে সেভাবে মানে স্ট্রংভাবে আরও প্রেজেন্ট করা উচিত। এটা জাস্ট টিজার দেখলাম, টিজার দেখে বেশি কিছু আন্দাজ করা মুশকিল। অবশ্যই ট্রেলার এলে তখন বোঝা যাবে যে নওয়াজ কতটা পাওয়ারফুল হতে চলেছে, নাকি এরকম মজাদার কোনো ভিলেন হবে, সেটা তখন বোঝা যাবে। তবে টিজারটার ভিজুয়ালস আমার বেশ ভালো লেগেছে। আর গ্রাফিক্সের কথা যদি বলি, গ্রাফিক্স আমার যথেষ্ট ভালো লেগেছে। বাট ওরকম না যে একদম দেখে চক্ষু চরক গাছ হয়ে গেছে, সেরকম ব্যাপার ছিল না গ্রাফিক্সের মধ্যে, যেটা যেমন আমি ভেরিয়াতে দেখেছি
দেখেছিলাম ভেরিয়াতে, স্পেশালি বরুণ ধাওয়ানের যখন ভেরিয়াতে যেভাবে ট্রান্সফর্ম হচ্ছিল, পার্টিকুলার ওই জায়গাটার ভিএফএক্স আমার দারুণ লেগেছিল। তবে আমার মনে হয় ভিএফএক্স আরও ভালো করা যেতে পারে। আর অবশ্যই প্রশংসা করতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে, সচিন জিগার আউটস্ট্যান্ডিং, মানে দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে। এবার যদি সিনেমাটার গল্পের কথা বলি, গল্প টিজারটা দেখে আমার খুব একটা মাথায় ঢোকেনি, তবে এটুকুনি বোঝা যাচ্ছে যে নওয়াজুদ্দিন সিদ্দিকী ভ্যাম্পায়ার, তবে রশ্মিকা মান্দানা ভ্যাম্পায়ার কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে, বাট তার মধ্যে কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার তো ডেফিনেটলি রয়েছে। বাট আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা আই থিঙ্ক নর্মালি একটা ক্যারেক্টার থাকবে, বাট পরে গিয়ে সে হয়তো ভ্যাম্পায়ারে ট্রান্সফর্ম হবে, কেননা একটা সিনে দেখা যাচ্ছে সে উঁচু জায়গা থেকে ঝাঁপ মারছে, তো ডেফিনেটলি সে পরে গিয়ে ভ্যাম্পায়ারে আর কি ট্রান্সফর্ম হবে। তবে এখানে রশ্মিকা আসলে কে, বা আয়ুষ্মানের সাথে তার কীভাবে লিঙ্ক, নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে এদের কিসের শত্রুতা, এই ব্যাপারে খুব একটা কিছু বোঝা গেল না। তবে ট্রেলার এলে আই থিঙ্ক কিছুটা আন্দাজ করা যেতে পারে, বাট এটা ডেফিনেটলি মেকার্সদের তরফ থেকে একটা ভালো মুভ। তারা বেশি কিছু রিভিলই করেনি, এমনকি ডায়লগসও সেরকম কিছু নেই। শুরুর দিকে একটা ডায়লগ শুনলাম, আর শেষে নওয়াজের মুখে যে ডায়লগটা সেটা, এছাড়া পুরো টিজারটায় সেরকম কিছু ডায়লগ নেই। জাস্ট মেকাররা এইটুকুনি বুঝিয়েছে যে আমাদের এই টিজারের মধ্যে বা এই সিনেমাটার মধ্যে এই এলিমেন্ট, এই জিনিস তোমরা পাবে, ব্যাস এইটুকুই, এর বেশি কিছু তারা টিজারে রিভিল করেনি। তবে আমার ওভারঅল টিজারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।